নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আজকের দিনটা কিন্তু হাই ভোল্টেজ দিন, আপনাদেরকে আগেই জানিয়েছি। এবং সেই পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী গ্রেফতার হয়েছেন, কিন্তু গ্রেফতার হলেও বা কি হবে, তিনি কিন্তু কোনো মতেই হাল ছেড়ে দিচ্ছেন না এবং একদম প্রতিরোধের মেজাজ কিন্তু তিনি বজায় রাখছেন। থানার অভ্যন্তরে গিয়েও যে ছবিটা ধরা পড়েছে, রাহুল গান্ধী, অখিলেশ যাদব থেকে শুরু করে প্রত্যেকজন বিরোধী নেতা, তারা কিন্তু এই মুহূর্তে একটাই স্লোগানে একদম রীতিমতন উদ্বুদ্ধ হয়ে রয়েছে। এবং দিল্লির বুকে থানার অভ্যন্তরে কিন্তু আমরা যে ছবিটা উঠে এসেছে, সেটা কিন্তু রীতিমতন প্রতিরোধের ছবি। সেই ভিডিও আপনাদেরকে দেখাবো এবং তার সঙ্গে দেখাবো যে যখন একদম ধরে নিয়ে যাওয়া হয় প্রিয়াঙ্কা গান্ধী থেকে রাহুল গান্ধী প্রত্যেককে, সেই মুহূর্তে কিন্তু রীতিমতন বাসের অভ্যন্তরে, বাসের বাইরে যখন একদম থানায় নিয়ে যাওয়া হয়, সমস্ত সময় কিন্তু তারা SIR এর বিরুদ্ধে স্লোগান দিয়েছে এবং তার সঙ্গে স্লোগান দিয়েছে ইলেকশন কমিশনের ভোট চুরি, তার বিরুদ্ধেও। সুতরাং এই মুহূর্তে বুঝতেই পারছেন যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা মাহেন্দ্রক্ষণ তৈরি হয়েছে, যখন ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু বেশ খানিকটা চাপে পড়েছে, সেটা বলাই যায়। তার কারণ ইতিমধ্যেই কিন্তু ধর্মেন্দ্র প্রধান, তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে কিন্তু একটা প্রেস কনফারেন্স করে দিয়েছেন, যেখানে আমরা দেখতে পেয়েছি যে একদম সরাসরি ইন্ডিয়া জোটকে তুলে তিনি আক্রমণ করছেন। কেন হঠাৎ করে তাদের প্রেস কনফারেন্স করতে হলো? সামগ্রিক যে আন্দোলন INDI এর জোট দেখাচ্ছে, সেটা তো একদম ইলেকশন কমিশনের বিরুদ্ধে, তাহলে বিজেপি নেতা হঠাৎ করে প্রেস কনফারেন্স করছে কেন, সেই প্রশ্ন তুলবো আমরা। এবং এই মুহূর্তে আরো গুরুতর যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, যে আজকে ইলেকশন কমিশনের দপ্তর থেকে কিন্তু 30 জন সাংসদদের ডাকা হয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার মতন একটা পরিস্থিতি কিন্তু রইল না। তার কারণ দিল্লি পুলিশ একদম সাংসদদের গ্রেফতার করলো যখন, তখন কিন্তু অলরেডি ইলেকশন কমিশনের দপ্তরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এবং তার পরবর্তীতে যখন তাদেরকে ছাড়া হলো ফাইনালি, সেটা কিন্তু প্রায় দুপুর 2টো পরে। এবং সেই নিয়ে কিন্তু সায়নী ঘোষ মন্তব্য রেখেছেন। অবশ্যই সমস্তটা শোনাবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে প্রত্যেকটি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বানাবো, প্রত্যেকটি ভিডিওতে আপনারা নজর রাখুন। এই মুহূর্তে আপনারা জানেন যে একদম সরাসরি কিন্তু SIR এর দাবিতে এবং SIR এর বিরোধিতা করার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন কিন্তু এখন গিয়ে দাঁড়িয়েছে রীতিমতো 7ই আগস্টের পর থেকে। যেভাবে ইলেকশন কমিশন প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রাজ্যে ভোট চুরি করেছে এবং রাহুল গান্ধী সেটা যেভাবে প্রেস কনফারেন্স করে দেখিয়েছে, তারপর থেকে কিন্তু INDI এর জোট আরো জোর পেয়ে গিয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে দফায় দফায় বৈঠক, শুধু বৈঠক নয়, সংসদের অভ্যন্তরে যেমন রীতিমতন তুমুল তারা প্রতিবাদ জানিয়েছে। আজকে সকাল থেকে কিন্তু রাস্তায় নেমে পড়েছিলেন সাংসদরা। এবং তার পরবর্তীতে যে ছবিটা ধরা পড়ে, প্রিয়াঙ্কা গান্ধী তার নেতৃত্বে স্লোগানিং হয়, তার পরবর্তী রাহুল গান্ধী তার নেতৃত্বে স্লোগানিং হয় এবং শেষ পর্যন্ত একদম ধরে নিয়ে যাওয়া হয়। দিল্লি পুলিশ তাদেরকে ধরেন এবং ধরপাকড় করার সময় রীতিমতন ধাক্কাধাক্কি হয়। আমরা দেখিয়েছি আপনাকে যে কিভাবে রীতিমতন একদম মহুয়া মৈত্র থেকে মিতালি বাগ তারা অসুস্থ হয়ে পড়েন, চিকিৎসাধীন রয়েছেন এখনো পর্যন্ত। এবং এই মুহূর্তে দেখুন সেই ভিডিও, একদম ভাইরাল হয়ে যাওয়া ভিডিও, যখন থানার অভ্যন্তরে INDI এর জোটের সাংসদরা তারা সরাসরি স্লোগানিং করছিলেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে। দেখুন ভিডিও, তারপর আসছি বিস্তারিত নিয়ে। ये शायद ये कहते कि स्पीकर साहब की परमिशन के बाद करेंगे, ऐसा कुछ नहीं है। मतलब आपने আপনারা দেখলেন সেই ভিডিও, যে সময় কিন্তু একদম রীতিমতন থানার অভ্যন্তরের ছবিটা ধরা পড়েছে, একদম স্লোগানিং করছে INDI এর জোটের সাংসদরা। তারা রীতিমতন একদম আজকে কিন্তু একটাই তাদের মেজাজ, যে ইলেকশন কমিশনার কেন এই ভোট চুরি সম্বন্ধে কিছু বলছেন না, এই ভোট চুরি কেন করা হলো, ইলেকশন কমিশন কেন ভারতীয় জনতা পার্টির কথা অনুযায়ী ভোটটাকে রীতিমতন প্রত্যেকটা জায়গায় স্ক্যাম করলো, সেই একটাই দাবিতে কিন্তু আজকে মুখর হয়েছে সারা দেশ। এবং অখিলেশ যাদব, অন্যতম একজন গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একদম সমাজবাদী দলের নেতা বলা যেতে পারে, INDI জোটের দ্বিতীয় যে বৃহত্তম দল অখিলেশ যাদব, সেখানকার নেতা, এই অখিলেশ যাদব কিন্তু আজকে অভূতপূর্ব ভাবে একদম আন্দোলনে মুখ হয়ে দাঁড়িয়েছিলেন। রাহুল গান্ধীর ঠিক পরেই তিনি ছিলেন এবং তিনি প্রথমে যে পুলিশের তৈরি করা ব্যারিকেড, সেটাকে একদম টপকে যান এবং তার দেখা দেখি সমস্ত সমাজবাদী পার্টি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা দলের সাংসদ এবং মহিলা সাংসদ সবাই টপকানোর চেষ্টা করেন। সেই সময় কিন্তু পুলিশ দিশাহারা হয়ে যায় এবং সেই সময় ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, যে সময় কিন্তু
কিন্তু আমরা একদম সরাসরি দেখিয়েছি আপনাদেরকে, অখিলেশ যাদব এবং ডেরেক ওব্রায়ানকে ধাক্কা মেরে পুলিশ রীতিমতন বাসের মধ্যে তোলেন। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের যে আন্দোলনটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এবার আপনাদেরকে দেখাই যে কেন আজকে দিল্লি পুলিশ এতক্ষণ ধরে আটকে রাখলো, যাতে তারা আইএনডিআই এর জোটের সাংসদরা ইলেকশন কমিশনের দপ্তরে গিয়ে কথা বলতে না পারেন, মিটিং করতে না পারেন। 30 জন সাংসদ গিয়ে দেখা করবেন তেমন একটা নির্দেশ এসেছিল একদম জয়রাম রমেশের কাছে, সেরকম চিঠি এসেছিল, দেখতে পাচ্ছেন আপনারা সেই চিঠি। এবং তার পরবর্তীতেও কেন তাদেরকে পুলিশ ধরে রাখলো, সময় মতন কেন তাদেরকে যেতে দেওয়া হলো না, সেটাই এখন প্রশ্ন উঠছে। সেই নিয়ে সায়নী ঘোষ কি বলছেন আপনাদের শোনাই এবার। সায়নী ঘোষ এই নিয়ে বলছেন যে রীতিমতন চক্রান্ত করে দিল্লি পুলিশ তাদেরকে কিন্তু আটকে রেখেছে এবং এমন সময় তাদেরকে ছেড়েছে যে সময় তারা আর ইলেকশন কমিশনের দপ্তরে যেতে পারবেন না। কি বলছেন সায়নী ঘোষ শুনুন, তারপর আসছে এ নিয়ে আবার। আজকে আমাদেরকে বলা হয় প্রথমে যে আপনারা পুলিশের পক্ষ থেকে যে আপনারা চলুন, এই ধর্ণা অবস্থান এখানে শেষ করুন এবং আপনাদেরকে ইসিআই তে নিয়ে যাওয়া হবে। ইসিআই এ তো নিয়ে যাওয়া হয় না, তার পরিবর্তে এখানে থানায় এনে বসিয়ে রাখা হয়। 2:10 পরে আমাদেরকে ছাড়া হয়েছে যাতে পার্লামেন্ট হাউস আমরা ফাংশন না করতে পারি, যাতে আমরা সেখানে পৌঁছতে না পারি। এইগুলো হচ্ছে বিজেপির ট্যাকটিক। ইলেকশন কমিশন হ্যান্ড ইন গ্লাভস কাজ করছে বিজেপির সঙ্গে এবং তার সঙ্গে দিল্লি পুলিশ অমিত শাহ পুলিশ। আপনারা শুনলেন সায়নী ঘোষ কি বলছেন। এই মুহূর্তে কিন্তু রীতিমতন জোরদার হচ্ছে আন্দোলন। আইএনডিআই এর জোটের একটাই দাবি, ভোট চুরি করা যাবে না এবং যদি করা হয়েছে, বিভিন্ন রাজ্যে করা হয়েছে, সেটার উত্তর দিতে হবে ইলেকশন কমিশনকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়েছে সারা দেশ জুড়ে। ভারতীয় জনতা পার্টি পর পর যেভাবে রাজ্যগুলোতে জিতছিল তাতে প্রশ্ন উঠছিল বটে, কিন্তু কোনো সঠিক উত্তর পাওয়া যাচ্ছিল না। কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধী 7ই আগস্ট একদম যে প্রেস কনফারেন্সটা করেছেন, তিনি দেখিয়ে দিয়েছেন চোখে আঙ্গুল দিয়ে যে কিভাবে বিভিন্ন পদ্ধতিতে ভোটার লিস্টে চুরি করার মাধ্যমে ইলেকশন কমিশন বিজেপিকে জিতিয়ে দিয়েছে। এবং সেটা কিন্তু প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে একই অভিযোগ তুলছেন রাহুল গান্ধী। সেটা উত্তরপ্রদেশ হতে পারে, হরিয়ানা হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, তার পরবর্তীতে উত্তরাখণ্ড হতে পারে, প্রত্যেকটা রাজ্যে সেটা যাতে আর পরবর্তীতে না হয়। বিহারে যাতে SIRটা যেটা নতুন ভোটার লিস্ট, একদম ড্রাফট ভোটার লিস্ট, সেটা জারি করা হয়েছে, সেটা যাতে পরবর্তীতে ফলো করা না হয়। একদম বিহারের যে ফেব্রুয়ারি মাসে যে ভোটার লিস্টটা ছিল সেটা মেনেই যাতে বিহারের পরবর্তী যে বিধানসভা নির্বাচন সেটাকে মেনটেন করা হয়। সেই জন্যই কিন্তু এই আন্দোলন। এখন দেখার বিষয় এই আন্দোলন কতটা ফলপ্রসূ হয় এবং অবশ্যই এই আন্দোলন যারা এখনো পর্যন্ত আপনারা যদি ভাবেন যে আজকের আন্দোলন করে আজকেই শেষ হয়ে যাবে বিষয়টা, তা কিন্তু নয়। কারণ আজকেই সন্ধ্যাবেলা প্রথমে কংগ্রেসের দপ্তরে কিন্তু মল্লিকার্জুন খার্গে, রাজ্যসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেসের একদম বরিষ্ঠ একজন সাংসদ, বরিষ্ঠ দলনেতা, তিনি কিন্তু ডেকেছেন একটা মিটিং এবং কংগ্রেসের সভাপতি হিসেবে তিনি ডেকেছেন সেই মিটিং। বিভিন্ন জায়গায় কংগ্রেস নেতৃত্বরা তারা যাবেন, সেই মিটিং এ উপস্থিত থাকবেন। তারপর দিল্লির তাজ হোটেলে 200-র বেশি সাংসদদের নিয়ে কিন্তু আজকে একটা বৈঠক আছে এবং সেই বৈঠকে কিন্তু উপস্থিত থাকবেন সমাজবাদী পার্টি, ডিএমকে, সিপিআইএম, সিপিআই, তৃণমূল কংগ্রেস, প্রত্যেকটা দল এবং সব মিলিয়ে 200-র বেশি সাংসদ থাকবেন সেখানে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সবাই উপস্থিত থাকবেন তেমনই কিন্তু খবর উঠে আসছে। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে লড়াই আরো জোরদার হবে। কিভাবে সেটাকে করতে হবে, কি প্ল্যান এক্সিকিউট করতে হবে, সমস্তটা সম্বন্ধে আজকে আলোচনা হবে। সেই মিটিং থেকে কি উঠে আসছে প্রত্যেকটা খবরের আপডেট আপনাদেরকে দিতে থাকবো। চোখ রাখুন টক টু বাংলার পর্দায়। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। मोदी साहब कायर है, कायर है, कायर है। मोदी साहब कायर है, कायर है, कायर है। मोदी सरकार कायर है, कायर है, कायर है। वोट चोरी बंद करो, बंद करो, बंद करो। वोट चोरी नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। वोट चोरी नहीं चलेगी। इधर बैठो आपको गिरफ्तार किया क्या? आप सबसे आगे वाले वोट चोरी नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। नदी छोड़, नदी छोड़।